সকাল বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক পর আবার ভিডিও শেয়ার করছি। বুঝতেই পারো কাজের চাপে ঠিকঠাক করে ভিডিও করতেই পারি না। সকাল সকাল দেখো, প্রত্যেক দিনের ডেলি রুটিনের মতো ঘুম থেকে উঠে সমস্ত সংসারের কাজকর্ম সেরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এখানেই বেশিরভাগ দিনের বেশিরভাগ সময়টা এখানেই কাটে। এখন এত প্রচণ্ড গরম পড়েছে, রান্না করতে যে কী পরিমাণে কষ্ট হয় বলে বোঝানো যাবে না। তাই তাড়াতাড়ি সকাল সকাল দেখো চার বিস্কিটও করে নিয়েছি। চার বিস্কুট শ্বশুরমশাইকে দিতে যাচ্ছি। শ্বশুরমশাইকে অলরেডি মুড়ি দেওয়া হয়ে গেছে, মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার চা বিস্কুট দিচ্ছি। তোমার দাদা ভাইয়া উঠে পড়েছে, ওরও খাওয়া হয়ে গেছে। এবার আমি রান্নার সমস্ত জোগাড় করে রেখে দিয়েছি। আর দেখি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এখানে কিছুটা মাছও আছে, মৌরলা মাছ। ওখানে সবজি কেটে রেখেছি, দেখো চালটা ভালো করে ধুয়ে নিলাম, তারপর ভাতটাও বসিয়ে দিলাম। এদিকে মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। বাই দ্য ওয়ে, তোমরা সবাই কেমন আছো বলো? তোমাদের সঙ্গে তো অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি, সংসারের নানান কাজের চাপ আছে, সেই কারণে একটু সময়ের অভাব ছিল। তাই যখন যেটুকু সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, অবশ্যই তোমাদের সঙ্গে ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করছি। এদিকে দেখো কিছুটা কলমির শাককেও ভেজে নিচ্ছি, আর তারপরে কাঁকরোলটাও বসিয়ে দিলাম, কাঁকরোলটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি। এবার চলো মাছগুলোকে একটু তেলটা গরম করে দিচ্ছি। আর আমার যেন তো ছোটোবেলা থেকে মাছ ভাজতে না সেরকম পরিমাণে খুব একটা ভয় লাগেনি, তবে আমার দুবার জানো তো মাছের যে তেলটা ছিটকায়, তেল ছিটকে না মুখে একবার ফসকা পড়ে গিয়েছিলো। সেই থেকে একটু ভয় ভয় লাগতো, তবে এই মাছগুলো না প্রচণ্ড তেল ছিটকায়, সেই কারণে দেখো একটু দূরে দূরে থাকার চেষ্টা করছি। যাই হোক, মাছগুলো তো ভাজতেই হবে, তাই ভয়কে জয় করেই সমস্ত কাজকর্ম করছি। আর অনেক দিন যেহেতু রান্নাবান্না থেকে অ্যাটাচমেন্ট ছিল না, অনেক দিন রান্না টান্না করিনি, যাই হোক একটা কেমন কেমন লাগতো। আস্তে আস্তে সমস্ত রান্নায় দেখো এবার ডালটাও বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। আর এদিকে দেখো মাছটাকে দেখো এরকমভাবে ঝাল করলাম সর্ষে বাটা দিয়ে।